হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব পাষাণকুশা একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে। এই পাষাণকুশা একাদশী ব্রত কবে আরম্ভ হবে, কবে শেষ হবে, কিভাবে আপনাদের এই একাদশী ব্রত আরম্ভ করতে হয় এবং কিভাবে সমাপন করতে হয়, একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণ মন্ত্র, প্রসাদ সেবন মন্ত্র, আমরা সমস্ত বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত এই পাষাণকুশা একাদশী ব্রতকে বলা হয়। অর্থাৎ এই পাষাণকুশা একাদশী ব্রতকে ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রতও বলা হয়। কারণ এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত কখনোই পাওয়া যায় না, খুবই ভাগ্যের ফলে আমরা এবার পেয়েছি ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত। ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত বলতে বলা হচ্ছে দশমী যুক্ত, একাদশী যুক্ত এবং দ্বাদশী যুক্ত একাদশী, এই তিনটা যুক্ত হয়েছে বলে ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত। এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত যদি আপনারা পালন করেন তাহলে আপনারা কখনোই নরকে যাবেন না, আর যমরাজ আপনাকে কখনোই দ্বন্দ্ব দিতে পারবে না, অর্থাৎ যমরাজের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে না। যদি আপনাকে যমরাজের শাস্তি ভোগ করতেই না হয় তাহলে আপনি কখনোই নরকেই যাবেন না, আপনি সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এই কথা উল্লেখ করা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। তো আপনারা যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ দেখেছেন বা পড়েছেন বা পাঠ করেছেন তাহলে আপনারা অবশ্যই জানেন, এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলছি যে ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত কিভাবে করতে হয়, কবে শুরু হবে, কবে আপনাদেরকে শেষ করতে হবে, কবে পালন করতে হবে, আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর যারা এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করবেন তিনি যদি নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত করেন, এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করেন, তাহলে তার আর পৃথিবীতে জন্ম হবে না, তিনি স্বয়ং বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এটা শ্রী বৈবর্ত পুরাণে বলা রয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, সেখানে উল্লেখ করে বলা রয়েছে যে যমরাজ তাকে শাস্তি দিতে পারবেন না, স্বয়ং তিনি সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এবং আপনারা যদি এই ব্রত পালন করেন শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে তাহলে অবশ্যই আপনারা স্বয়ং বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা জেনে নেব এই একাদশী ব্রত কবে আরম্ভ হচ্ছে। এই একাদশী ব্রত আরম্ভ হচ্ছে 27শে আশ্বিন 14ই অক্টোবর সোমবারের দিন। এই একাদশী ব্রত শেষ হচ্ছে 28শে আশ্বিন 15ই অক্টোবর ভোর 5টা 33 মিনিট থেকে 9টা 25 মিনিটের মধ্যে আপনাদের এই পালন করতে হবে। যিনি এই ব্রত সঠিকভাবে করবেন তিনি কিন্তু অনায়াসে শ্রীধাম বৈকুণ্ঠে প্রবেশ করবেন। এবার চলুন একাদশী ব্রত কিভাবে করতে হয়। এই ব্রত যে করবেন এই ব্রতটি আপনারা কিভাবে করবেন দেখুন। 14ই অক্টোবর সোমবার দিন যেহেতু এই ব্রত আরম্ভ হচ্ছে, তাহলে আপনাকে করতে হচ্ছে কি 13ই অক্টোবর রবিবারের দিন ভোরের শয্যা ত্যাগ করে স্নান তিলক সমস্ত কিছু করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন, হে কেশব, হে অচ্যুত, আমি এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করব, আমাকে কৃপা করুন যেন আমি সঠিক পবিত্র নিষ্ঠা সহকারে করতে পারি। এভাবে বলে আপনার সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশী সংকল্প মন্ত্র। একাদশম নিরাহারম স্থিতা অহম অপিরোহনি পক্ষয়ামি পুণ্ডরিকাক্ষম শরণমে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণাস্থান হন। সংকল্প মন্ত্র উচ্চারণ করার পর যেদিন একাদশী উপস্থিত হলো, অর্থাৎ 14ই অক্টোবর সোমবার দিন একাদশী ব্রত উপস্থিত হয়ে গেল, সেই দিন আপনাদেরকে করতে হবে কি সারাটা দিন ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রী কেশবের আরাধনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করবেন, সংকীর্তন করবেন। যদি আপনার কাছে একাদশী মাহাত্ম্য বই থাকে সেই একাদশী ব্রত কথা আপনারা পাঠ করবেন এবং পাঠ করে অন্যকে শ্রবণ করাবেন। শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যিনি একাদশী ব্রত পাঠ করেন বা যিনি শ্রবণ করেন তিনি সমান ফল লাভ করেন। যদি আপনার অক্ষর জ্ঞান না থাকে তাহলে আপনি
শ্রবণ করবেন, যিনি পাঠ করছেন তার কাছে গিয়ে বসে আপনারা সুন্দর পবিত্র শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। তাহলে কিন্তু আপনি যিনি পাঠ করছেন তার যে লাভ হবে সে সমান ফল আপনার লাভ হয়ে যাবে। তাই আপনি সঠিকভাবে এই ব্রত করবেন। তো চলুন আমরা প্রথমে জেনে নেব যে একাদশী ব্রত, যেহেতু আমরা পাষাণকুশা একাদশী ব্রতর মাহাত্ম্য শ্রবণ করব, কারণ এই পাষাণকুশা একাদশী ব্রতকে কিন্তু ত্রিস্পর্শ মহাদ্বাদশী বলা হয়। এই পাষাণকুশা একাদশী ব্রত করতে হলে আমাদের করতে হবে কি, সাধারণত আমরা একাদশী দিন যেগুলো বর্জন করে থাকি ঠিক সেভাবে আমাদের এই একাদশী ব্রত করতে হবে। পাষাণকুশা একাদশী ব্রতকে ত্রিস্পর্শ মহাদ্বাদশী বলা হয়। এটা আলাদাভাবে অন্যভাবে বা অন্যরকম ভাবে করবেন তা নয়, একাদশীর দিন যেভাবে আপনারা করে থাকেন ঠিক সেভাবে এটা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যিনি একাদশী ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে করবেন তিনি কিন্তু নরকে পতিত হবেন না, তিনি সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করবেন। আর কখনোই তাকে আর পৃথিবীতে আসতে হয় না বা পুনর্জন্ম হয় না। তাই আপনি এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করবেন। পাষাণকুশা একাদশী ব্রততে কিন্তু এটা উপস্থিত হচ্ছে। এরকম ব্রত কিন্তু অনেক তপস্যার ফলে পাওয়া যায়, কিন্তু আমরা কোনো তপস্যা না করে কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত। তো আমরা যেহেতু ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করব, তাহলে আমাদের অবশ্যই নিষ্ঠা সহকারে করতে হবে এবং আমরা খুব শ্রদ্ধা সহকারে করব এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত। তো কবে শুরু হচ্ছে সেটা আমি বলে দিলাম, 14 অক্টোবর সোমবারের দিন এর পালন করতে হবে। 15 অক্টোবর মঙ্গলবার ভোর 5:33 থেকে 9:25 মধ্যে আপনাদের এই একাদশী ব্রত সমাপন করে 5:33 থেকে 9:25 মধ্যে আপনাদের পালন করতে হবে। আমরা বিস্তারিত জানবো যে ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত কেন করব। প্রথমে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী উপস্থিত হলে সেটাকে ত্রিস্পর্শা মহাদ্বাদশী বলা হয়। শ্রীহরির বিশেষ প্রিয় এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য আমাদের সকলেরই। এই ব্রতের পালন ত্রয়োদশীতে করতে হয়, শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। তো আমাদের এই ব্রত পালন কিন্তু ত্রয়োদশীর দিন করতে হয়, অর্থাৎ এই পাষাণকুশা একাদশীর ব্রত আপনি যে করবেন এতে করার পরে আপনাদের পালন করতে হবে ত্রয়োদশীর দিন, অর্থাৎ 15 অক্টোবর মঙ্গলবার ভোর 5:33 থেকে 9:25 মধ্যে আপনার এই পালন করতে হবে, পালন সম্পন্ন করতে হবে। পদ্মপুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছেন। সনত কুমার বললেন, সর্বপাপ বিনাশিনী এই ত্রিস্পর্শা মহাব্রত সকলেরই পালন করা কর্তব্য। চক্রধারী ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সমুদ্রে শিব, ব্রহ্মা ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন যে জড় বিষয়ে অত্যন্ত আসক্তি ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন তবে তারা মুক্তি লাভ করে থাকেন। ভগবান শ্রীবিষ্ণু সনত কুমারদের বলেছেন, যিনি জড় ব্যক্তি অর্থাৎ জড় বস্তুতে আসক্ত সেই ব্যক্তি যদি এই ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে করেন তিনিও কিন্তু শ্রীধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন। তাহলে কত মাহাত্ম্য রয়েছে এই পাষাণকুশা একাদশী ব্রতের। যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা কত ভাগ্যবান যে আমরা এই পাষাণকুশা একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে পারছি এবং এই পাষাণকুশা একাদশী ব্রততে আমরা এই ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে পালন করতে পারছি। তো দেখুন, যারা এই একাদশী ব্রত করবেন তিনি কখনোই নরকে পতিত হবেন না। যমরাজ স্বয়ং বলেছেন যে আমার যমদণ্ড তাকে স্পর্শ করতে পারবে না, যিনি এই পাষাণকুশা একাদশী ব্রত সঠিকভাবে করবেন। কত মাহাত্ম্য রয়েছে এই পাষাণকুশা একাদশী ব্রত, কত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রতটি। তাহলে আমরা অবশ্যই এই একাদশী ব্রতটি সকলে মিলে করব। যিনি করবেন না তাকেও জোর করে হলেও করাবেন, কারণ এই একাদশীর প্রভাবে আপনারা মুক্ত হতে পারেন। ভগবান শ্রীবিষ্ণু মুনিবরকে বললেন, হে মুনিবর, বারাণসীতে ও প্রায়গে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষ মুক্তি লাভ করে।
কিন্তু 30 বর্ষা ব্রতে কেবল উপবাস করলেই তিনি এই সংসার সমুদ্র থেকে উদ্ধার হয়ে শ্রীধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন। এটি ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং শ্রী সনত কুমারদের বলছেন। তাহলে কত বড় মাহাত্ম্য রয়েছে এই পাষাণকুশা একাদশী ব্রতর। অবশ্যই সকলে পালন করবেন। এক সময় জাহ্নবী শ্রী ভগবানকে বললেন বা শ্রী মাধবকে বললেন, হে ঋষিকেশ, কলিযুগের মহাপাপী মানুষেরা আমার জলে স্নান করে পাপমুক্ত হয়ে যাবে এবং আমি সেই পাপে কুলুষিত হয়ে পড়ব। এর থেকে পরিত্রাণের উপায় কি? শ্রী মাধব বললেন, হে গঙ্গে, সর্বক্লুষ বিনাশী এই ত্রিস্পর্শা ব্রত তুমি করো। ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এই ত্রিস্পর্শা ব্রত পালন করে কলির কুলুষ থেকে মুক্ত হলেন। যেখানে গঙ্গা দেবী স্বয়ং ত্রিস্পর্শা ব্রত করে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি স্বয়ং বৈকুণ্ঠ ধামের অধিকারী হয়ে রয়েছেন। আমরা যে মনুষ্য জাতি রয়েছি, আমরা যদি কলিকালে বসবাস করছি, তাহলে আমরা কতই না পাপ করছি। আমাদের এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সকলেরই উচিত এই একাদশী ব্রত করা। এই একাদশীর ব্রতর ফলে কিন্তু আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারি। দেখুন, আমরা চলতে ফিরতে যেখানে যাই না কেন প্রত্যেকটি পদে পদে কিন্তু আমরা পাপ করে থাকি। তাই আমাদের মানুষের পক্ষে, আমাদের মনুষ্য জাতির পক্ষে কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মের প্রভাবে কিন্তু আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। অনেকেই কিন্তু একাদশী ব্রত করার জন্য নিষেধ করেন। যেমন শাস্ত্রে উল্লেখ করা রয়েছে 8 থেকে শুরু করে 80 বছর অবধি যে কেউ একাদশী ব্রত করতে পারেন। শিশু করতে পারেন, নারী করতে পারেন, পুরুষ করতে পারেন, সধবা করতে পারেন, বিধবা করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। একাদশীর দিন যদি আপনার শ্রাদ্ধ উপস্থিত হয়, সেদিন শ্রাদ্ধ না করে তার পরের দিনে শ্রাদ্ধ করতে হয়, কারণ তবু একাদশী বাদ করা যাবে না। একাদশীর দিন যদি আপনার অশৌচ উপস্থিত হয়, একাদশী আপনাদের বাদ দেওয়া যাবে না। অসুস্থ সময় আপনি একাদশী ব্রত করতে পারবেন। এই একাদশীর মাহাত্ম্য অনেক রয়েছে। যদি আপনারা একাদশী করেন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন। আমরা কলিকালে যেহেতু অবস্থান করছি, এই কলিকালে প্রত্যেকটি পদে পদে আমরা কিন্তু পাপ করছি। এই পাপ থেকে মুক্ত হওয়ার ব্রতই হচ্ছে একাদশী ব্রত। তাই আপনারা নিষ্ঠা ও সঠিকভাবে একাদশী ব্রত করবেন। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনারা শ্রীধাম বৈকুণ্ঠে প্রবেশ করবেন। এই সম্বন্ধে সে গঙ্গাদেবী ভগবান শ্রী মাধবকে বললেন, হে ঋষিকেশ, এই কলিযুগের মানুষ সমস্ত পাপ আমার এই জলে মোচন করে চলে যাচ্ছে। তাহলে আমি এই পাপ কোথায় মোচন করব? আমাকে কৃপা করে বলুন, যেন আমি পাপ মুক্ত হতে পারি। গঙ্গাদেবী বলছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গাকে বলছেন যে, হে গঙ্গে, তুমি এই 30 মহাব্রত পালন করো। এই 30 মহাব্রতর ফলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তখন গঙ্গা দেবী স্বয়ং এই 30 মহাদ্বাদশী ব্রত করলেন, করে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। যেহেতু গঙ্গা দেবী 30 ব্রত করে তিনি সমস্ত পাপ মুক্ত হয়ে গেছেন, তাহলে আমরা যদি 30 মহাদ্বাদশী ব্রত করি তাহলে আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো। এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পদ্ম পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলেছেন, যিনি সঠিক ও নিষ্ঠা সহকারে এই ব্রত করবেন তাকে যমরাজ দণ্ড দিতে পারবেন না। অর্থাৎ যমরাজ যদি দণ্ড দিতে না পারেন তাহলে তিনি যমলোকে প্রবেশ করবেন না, তিনি সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এর জন্যই বলা রয়েছে যিনি সঠিকভাবে করবেন। এই একাদশী ব্রত করার জন্য কিন্তু কেউ কাউকে বাধা প্রদান করবে না। যিনি একাদশী ব্রত করার নিষেধ করে যে একাদশী ব্রত করা যাবে না, এটা ভালো না, হ্যান ত্যান অনেক কিছু কথা বলে থাকে, যিনি এই সমস্ত কথা বলে তিনি কিন্তু ঘোর নরকে, অর্থাৎ রৈরব নামক যে নরক রয়েছে সেখানে তাকে অনন্তকাল ধরে বসবাস করতে হয়। অনন্তকাল ধরে তাকে যম যন্ত্রণা ভোগ করতে হয়। তাই আপনারা কখনোই একাদশী ব্রত করার নিষেধ করবেন না। আপনারা সকলকে উৎসাহিত করবেন যে করুন, একাদশী ব্রত করুন। যিনি একাদশী ব্রত করেন এবং যিনি অন্যকে একাদশী ব্রত করার উৎসাহিত করেন, তার কিছু ফল তিনি লাভ করেন। তাই আপনি একাদশী ব্রত করবেন এবং অন্যকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করবেন। ঠিক আছে? এবার ভগবানের নির্দেশে যেহেতু গঙ্গা দেবী একাদশী ব্রত করল, অর্থাৎ 30 ব্রতটি পালন করলেন, শ্রী বিষ্ণু মুনিবরদের বললেন, হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা
বিষয়ে অনাসক্ত ব্যক্তি উভয়ের পক্ষে এই ব্রত করলে তিনি উভয়ে মুক্তি লাভ করে থাকেন। এবং যারা কঠিন থেকে কঠিনতম ব্যক্তি রয়েছেন, কঠিন বলতে যিনি কখনোই এই ব্রত সম্পর্কে অনুগামী নয় বা ব্রত সম্পর্কে অবগত নয়, ব্রত করেন না, কোনো কিছুই করেন না ব্রত, তিনি যদি কোনো কারণবশত এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন। তাহলে এই একাদশী ব্রতের কত মাহাত্ম্য রয়েছে, তাই সকলে একাদশী ব্রত করবেন, অন্যকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করবেন। পাষাণকুশী একাদশীতে আমরা কি কি খাবো বা কি কি খাবো না, কি কি করা যায় বা কি কি করা যায় না, সেই সম্বন্ধে জানবো এখন। দেখুন, এই একাদশীতে, এই ব্রতে 30 যেহেতু বলা হচ্ছে, 30 দশমী, একাদশী, দ্বাদশী যুক্ত হচ্ছে, তাই একে 30 মহাদ্বাদশী ব্রত বলা হচ্ছে। এই 30 মহাদ্বাদশী ব্রতে আমরা কি কি গ্রহণ করতে পারবো? আমরা গ্রহণ করতে পারবো পঞ্চরবি শস্য ব্যতীত। পঞ্চরবি শস্য ত্যাগ করে আমরা গ্রহণ করতে পারবো। যেমন ধরুন, আমরা আলু, কাঁচা পেঁপে, কাঁচকলা এগুলো দিয়ে সবজি তৈরি করে আমরা সেগুলো অনুকল্প প্রসাদ ভগবানকে নিবেদন করে আমরা গ্রহণ করতে পারি। আমরা যদি এগুলো গ্রহণ না করি, তাহলে আমরা ফলমূল অর্থাৎ আপেল, কলা এগুলো গ্রহণ করতে পারি। ঠিক আছে, যেহেতু আশ্বিন মাসে দুধ ভক্ষণ বা দুধ গ্রহণ করা যায় না, তাই দুধ গ্রহণ না করলেও কিন্তু আপনারা আপেল, কলা, আঙ্গুর ফল, আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। আর যদি চান না যে আমি কিছুই করবো না, নির্জলা করবো, তাহলে অতি উত্তম, আপনি নির্জলা করতে পারেন। যেহেতু আমরা নির্জলা করতে পারি না, এই কলিযুগের মানুষ সম্পূর্ণ দিবসে আমরা নির্জলা বা না খেয়ে থাকা আমাদের পক্ষে প্রায় কষ্টকর হয়ে যায়, তাই আমরা অনুকল্প প্রসাদ রূপে আমরা গ্রহণ করতে পারি কাঁচা কলা, আলু, পেঁপে, মিষ্টি কুমড়া সবজি তৈরি করে আমরা ভগবানকে নিবেদন করে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। দিনে একবার করতে পারেন, যিনি খুবই দুর্বল তিনি দিনে দুবার করতে পারেন। ঠিক আছে, তো আপনারা সকলেই একাদশী ব্রত করবেন। যিনি করেন না, যিনি একাদশী ব্রত করছেন না, তাকে যেহেতু করাচ্ছেন আপনি, তাহলে তাকে যতবার খেতে চায় তাকে ততবারই খেতে দিন। কারণ তিনি একাদশী ব্রত করছেন, এই একাদশী প্রসাদগুলো পেয়ে যদি তিনি পরবর্তীতে আবার করেন, তাহলে তিনি অতি ভাগ্যবান হয়ে যাবেন এবং যিনি করাচ্ছেন তার ফল কিন্তু তিনিও লাভ করবেন। তাই আপনারা যদি খুবই দুর্বলতা ভোগ করেন, তাহলে আপনি দিনে দুবার এই একাদশী প্রসাদ পেতে পারেন। যদি বলেন যে আপনি আপেল, কলা, আঙ্গুর ফল, পেঁপে এগুলো খেয়ে একাদশী ব্রত করবেন, করতে পারেন। তারপরে বলা রয়েছে যে আপনারা সাবুদানা খেতে পারেন। সাবুদানার খিচড়ি তৈরি করে আপনারা সেই প্রসাদ ভগবানকে দিয়ে আপনারা সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। তো আপনারা এই একাদশী ব্রত করবেন আগের একাদশীগুলো যেগুলো করতেন, অর্থাৎ যেগুলো একাদশী আগে থেকে করে এসেছেন, যেভাবে করেছেন ঠিক সেই নিয়মে আপনারা করবেন। এই একাদশীর দিন আপনারা কারো দুর্নাম, কারো গ্লানি, কারোর সঙ্গে কটু কথা, মিথ্যা কথা, কাউকে চড়া কথা বলা যাবে না, কারোর সঙ্গে রাগ হওয়া যাবে না। এই একাদশীর দিন দাড়ি কাটা, চুল কাটা, নখ কাটা, রক্তপাত করা যাবে না। এবং অনেকে আছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটিতে পায়ের আঙ্গুল দিয়ে খোঁচা দেয়, মাটি খুঁড়ে, এটা করা যাবে না। কোনো সাংসারিক আলাপ করা যাবে না। একাদশীর দিন সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে হবে এবং আপনারা জপমালা জপ করবেন। প্রভুপাদ নির্দেশ দিয়েছেন এই একাদশীর দিন 25 মালা জপ তো করতেই হবে, যদি সময় থাকে তাহলে তার থেকে বেশি করবেন। 48 মালা, 50 মালা, 60 মালা, 80 মালা, 100 মালা অবধি করতে পারেন যদি আপনার সময় থাকে। যত বেশি করবেন তত বেশি পুণ্যফল লাভ করবেন একাদশীর দিন যদি আপনারা জপ করেন। তাহলে অবশ্যই আপনারা একাদশীর দিন যত বাহ্যিক ক্রিয়াকলাপ রয়েছে সেগুলো ত্যাগ করে দিয়ে আপনারা শুধু একাদশীর দিন ভগবানের চরণ নিয়ে আলোচনা করবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার দুটি চোখ দিয়েছে ভগবানকে দর্শন করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে একটি মুখ দিয়েছে সেই মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ আপনার দুটি হাত দিয়েছে ভগবানের কর্ম করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে নাক দিয়েছে ভগবানের ঘ্রাণ নেওয়ার জন্য, ভগবান আপনাকে যে শরীর দিয়েছে সেটা ভগবানকে নিবেদন করার জন্য, ভগবান আপনাকে যে দুটি পা দিয়েছে সেটি ভগবানের কাছে যাওয়ার জন্য,
আপনাকে কোনো কুকর্ম করার জন্য এইসব জিনিস কিন্তু আপনাকে দেয়নি। তাই আপনি এই সমস্ত অপকর্মে ব্যবহার না করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কর্মে ব্যবহার করুন। তাহলে কিন্তু আপনি সঠিক ফল লাভ করবেন। তাই বলা রয়েছে যিনি শ্রদ্ধা ও পবিত্র সহকারে এই ত্রিস্পর্শ মহাদ্বাদশী ব্রত করবেন তিনি অনায়াসে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। তার পক্ষে কোনো বাধা নিষেধ থাকবে না। তাই বলা রয়েছে ভগবান ভগবানকে প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ যে আশ্বিন শুক্লীয় পক্ষে একাদশীর মাহাত্ম্য কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে। যে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্ল পক্ষে একাদশীর নাম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাষাণকুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে আবার পাপাকুশা একাদশীও বলে থাকে। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিযোদ্ধা শ্রী পদ্মনাভের পূজা করা হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করে থাকেন। তিনি যদি এই ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করেন তাহলে তিনি নরক যাতনা থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন। কতটা মাহাত্ম্য রয়েছে এই পাষাণকুশা একাদশী ব্রত এবং ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রতের। আপনারা এই ব্রতটাকে অবহেলা করে কাটিয়ে দেবেন না। আপনারা যারা এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠটি শ্রবণ করছেন তিনি অতি ভাগ্যবান। এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ শ্রবণ করে যদি আপনারা এই একাদশী ব্রত না করেন তাহলে আপনি কত পাপী, তাহলে আপনাকে কত শাস্তি ভোগ করতে হবে যমরাজ সেটা স্বয়ং বলেছেন। আপনারা একটু পরেই জানতে পারবেন। চলুন আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এবং আমি শেষে জানিয়ে দেব এই একাদশী সমাপন দিবসে আপনার যে পারণ মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র বলে আপনার সমাপন করে প্রসাদ গ্রহণ করবেন। একাদশী ব্রতের প্রসাদ যে গ্রহণ করবেন সেই গ্রহণ করার মন্ত্র আমি বলে দেব, সেটি বলে আমি একাদশী যে মাহাত্ম্য সেটি বিশ্রাম করব। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই যে এই একাদশী করলে যমরাজ কেন আপনাকে স্পর্শ করতে পারবেন না, আর আপনি কেনই বা বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি। তো চলুন বিস্তারিত জেনে নেই। এখানে বলা রয়েছেন যে এই একাদশীর মহিমা শোনার ফলে যিনি একাদশী ব্রত শুধুমাত্র শ্রবণ করবেন, ধরুন আপনার অক্ষর জ্ঞানে আপনি বই পড়তে জানেন না, যদি আপনি একনিষ্ঠভাবে পবিত্র ও শ্রদ্ধা সহকারে বসে আপনি যদি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন তাহলে আপনার নির্ধারণ যম দ্বন্দ্ব থেকে মুক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে স্বয়ং বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবেন। দেখুন, শ্রীহরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী ব্রত আর নেই। কোথাও এরকম বস্তু আর পাবেন না। আপনারা বুঝতে পারলেন তো? হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাষ্ট্র যজ্ঞ করলে যে ফল লাভ হয়, আপনারা যদি শুধুমাত্র এই ব্রত করেন নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে তাহলে কিন্তু তার থেকে কোটি কোটি গুণ ফল আপনারা লাভ করবেন শুধুমাত্র এই ব্রতের ফলে। হরে কৃষ্ণ। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রাপ্তি অনায়াসে প্রাপ্তি হয়, অর্থাৎ লাভ করা যায়। যিনি এই ব্রত করবেন তিনি পৃথিবীতে থাকা অবস্থায় তিনি সবসময় দীর্ঘায়ু, আরোগ্য লাভ করবেন, সুপত্নী লাভ করবেন, মুক্তি লাভ করবেন, বন্ধু, ভালো বন্ধু লাভ করবেন প্রভৃতি পৃথিবীতে যতগুলো ভালো গুণ আছে সমস্ত গুণ তিনি লাভ করবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, হে রাজন, গয়াকাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসের অপেক্ষা পুণ্যস্থান আর কোথাও নেই। এখানে বলা রয়েছে যে গয়াকাশী, কুরুক্ষেত্র, হরিবাসের অপেক্ষা আর এরকম স্থান, এরকম পুণ্যস্থান আর কোথাও কিন্তু নেই। কিন্তু যদি আপনারা এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে পালন করেন তিনি অনায়াসে বিষ্ণু লোকে গমন করেন। এই পাশাকুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করেন, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করেন না তাদের জীবন কামারশালা হাঁপাড়ের মতো বিফল হয়ে যায়। বলা রয়েছে পবিত্র দিন অর্থাৎ এই একাদশীর দিন আপনি স্বর্ণ দান করবেন, তিল দান করবেন, গাভী দান করবেন, অন্ন দান করবেন, বস্ত্র দান করবেন, জল দান করবেন, ছত্র দান করবেন। আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটি দান করতে পারলেই হয়ে যাবে।
এগুলো কাকে দান করবেন? শুদ্ধ ব্রাহ্মণ অথবা শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব কোথায় পাবেন? শুদ্ধ ব্রাহ্মণ এবং শুদ্ধ বৈষ্ণব পাবেন আপনারা ইসকন মন্দির থেকে। আপনারা মন্দির থেকে দেখবেন যারা শুদ্ধ মহা বৈষ্ণব রয়েছেন তাদেরকে আপনারা এগুলো দান করতে পারেন। আপনারা শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব কোথাও পাবেন না ইসকন মন্দির ছাড়া। আপনারা ইসকনে গিয়ে দেখবেন অনেক প্রভু রয়েছেন, তাদেরকে আপনারা দান করতে পারেন। তো দেখুন, এগুলো দান করতে গেলে অনেক পয়সার প্রয়োজন রয়েছে, তাই আপনি যেগুলো দান করতে পারবেন আপনারা সেগুলো সংকল্প করবেন। যেমন তিল রয়েছে, অন্ন রয়েছে, বস্ত্র রয়েছে, জল রয়েছে, ছত্র রয়েছে। আপনারা পাদুকাও দান করতে পারেন। পাদুকা মানে আপনার চপ্পল, চপ্পল মানে আপনার জুতো, এই জুতো দান করতে পারেন। ঠিক আছে? তো আপনারা এগুলো দান করলে আপনাদের আর কখনোই জমালয়ে প্রবেশ করতে হবে না। যারা এই সকল করবে না আপনারা অবশ্যই কামারশালা দেখেছেন। কামারশালায় যেমন কামার একটা হাঁপার টান দেয়, টান দেওয়ার সময় যেমন কামারটা ফুলে উঠে, ফুলে উঠার পর আবার যখন ছেড়ে দেয় তখন আবার চুপসে যায়। ঠিক সেরকম আপনাদের জীবন। যখন আপনারা পাপ কর্ম করবেন তখন আপনারা ফুলে ফেপড়ে সবকিছু হয়ে উঠবেন। যখন আপনার জীবন সম্পূর্ণ হয়ে যাবে তখন চুপসে যাবেন, আপনাকে যমলোকে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে অনেক দুঃখ যন্ত্রণা, নরক যাতনা, সমস্ত কিছু যত যন্ত্রণা আছে সমস্ত কিছু ভোগ করতে হবে। তাই এর উদাহরণ হচ্ছে যে আপনি যদি একাদশী ব্রত না করেন তাহলে আপনাকে নরক যাতনা ভোগ করতেই হবে, এই কামারশালা হাঁপারের মতো। এখন তো দাপিয়ে বেড়াচ্ছেন, যখন আপনার অন্তিম কাল আসবে তখন আপনাকে নরকে পতিত করা হবে। আর যদি আপনি এই একাদশী ব্রত করেন তাহলে আপনাকে আর নরকে পতিত হতে হবে না, আপনি সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। তো আপনারা বুঝতে পারলেন যে একাদশীর মাহাত্ম্য কতটা মাহাত্ম্য রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে বলা রয়েছে এই ব্রত যদি আপনি পালন করেন আপনার উচ্চ কুলে এবং দীর্ঘায়ু আরোগ্য শরীর লাভ হয়ে থাকে। অনেকে আছে যে দুঃখ যন্ত্রণা মানে রোগ ব্যাধিতে আপনারা জীবনযাপন করছেন, আপনারা যদি এই ব্রত করেন তাহলে কিন্তু আপনি স্বয়ং আরোগ্য লাভ করবেন এবং আপনি ভগবান শ্রীধাম বৈকুণ্ঠে গমন করবেন। আবার বলা রয়েছে অত্যন্ত পাপাচারী ব্যক্তি যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করেন তিনিও কিন্তু পুণ্য লাভ করে এবং রৈরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করেন। কত মাহাত্ম্য রয়েছে! এতগুলো মাহাত্ম্য কিন্তু কোনো ব্রতেই নেই, কোনো একাদশীতেই পাবেন না। শুধুমাত্র পাষাণকুশা একাদশীকে ৩০ বর্ষ মহাদ্বাদশী বলা হয়। এই ব্রতেই পাবেন, শুধু অন্য কোনো ব্রতে পাওয়া যাচ্ছে না। আপনারা এই ব্রতটি সঠিকভাবে করবেন, পবিত্র শ্রদ্ধা সহকারে করবেন সকলে মিলে। তবে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তাই এই আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। তাই আপনারা সকলে এই একাদশী ব্রত করবেন, কাউকে বাদ দিবেন না। এবার চলুন আমরা একাদশী যে সমাপন করব, যে একাদশী অর্থাৎ একাদশীর দিন শেষ হবে আমরা পালন করব। পালন করার আগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে হাত জোর করে বলবেন, আপনারা যে সমাপন করবেন একাদশী ব্রত সমাপন করবেন সেই একাদশী ব্রত সমাপন করার মন্ত্রটি উচ্চারণ করবেন এইভাবে। একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টির প্রদভাব। একাদশী সমাপন মন্ত্র উচ্চারণ করার পর আপনি ভগবানকে নিবেদিত প্রসাদ যখন আপনি গ্রহণ করবেন ভোর 5:33 থেকে 9:25 মধ্যে আপনাদের পালন করতে হবে। এই টাইমের মধ্যে যখন আপনি ভগবানের নিবেদিত প্রসাদ নিয়ে বসবেন, বসার সময় আপনি হাত জোর করে বলবেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যাজাল জ্বরে ইন্দ্র তাহে কাল জীব ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাবতী লোভময় সুদর্মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহুবা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও
প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা সকলে প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করার পর আপনারা সকলেই মিলে ভগবানকে প্রণাম জানিয়ে আপনারা সকলেই ভগবানের গুণকীর্তন করবেন। এবং আপনারা যারা একাদশী ব্রত করছেন, আপনারা তো সকলেই পুণ্যবান, অনেক ভাগ্যবান, এই 30 বর্ষা একাদশী ব্রত করছেন। এরকম একাদশী ভিডিও পাওয়ার জন্য, এরকম গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং সকলেই সঙ্গে থাকবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন অন্যদেরকে, যেন এই ভিডিওটি দেখে অন্যরাও একাদশী ব্রত করতে আগ্রহী হয় এবং উৎসাহিত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।